মাওলানা সাইদি তোমাকে ধর্ষণ করেছে? বলছে জি হ্যাঁ। তোমার জন্ম তারিখ কত? 1975। মানে ধর্ষিতা হয়েছে কত সালে? 1971। উনি বলেছিল যে মাননীয় আদালত আপনি পয়েন্টটা একটু নোট করেন, মহিলার জন্ম 75-এ, ওরে ধর্ষিতা হয়েছে 71-এ। ওটা কি রুহের জগতে? ওই দিনই মামলা ঢিসমিস হয়ে যাওয়ার কথা না? হয়েছে না। বিচারপতির দায়িত্বে যারা ছিল তাদের ভেতরে একজন ছিল কালা মানিক, ওই যে বিসি উড়ে গেছে এইটা। এই শয়তান আফসোস করে বলেছিল যে মাওলানা সাইদের ফাঁসি দিতে পারলাম না, এটা আমার জীবনের আফসোস। আল্লাহ এখন পুরাটা উল্টিয়ে দেয়নি? এই কথা বলেন না কেন? কলার পাতায় আল্লাহ শুইয়েছে তাকে। কারিতা সব শেষ হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের লাঠি ফেলে দিলে সাফ হয়ে যেত, এখনো সে লাঠি আছে মিশরের জাদুঘরে, তো এখন আর ফেলে দিলে সাফ হয় না। সাফ হয়? উনি বিদায় নিয়েছে, ওনার লাঠির যে কার্যকারিতা মুজিজা ওইটাও শেষ। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তক্তা দিয়েছিলেন, উনি শুধু উঠতেন, হাজার হাজার মাইল তিনি ভ্রমণ করতেন বিমানের মতো। সুলাইমান নবী বিদায় নিয়েছে, আজ আর কেউ তক্তায় বসলে ইঞ্জিন ছাড়া উপরে ওঠা যায় না। অথচ সুলাইমান নবীর তক্তায় ইঞ্জিন লাগতো না, শুধু বলতেন কোন, সঙ্গে সঙ্গে ওটা চলতে থাকতো। এই জন্য পৃথিবীতে আল্লাহ যত নিয়ামত পাঠিয়েছিলেন, মুজিজা বলেন, আশ্চর্য জিনিস বলেন, এসেছিল, কার্যকারিতা এখন আর নেই। শুধু একটার কার্যকারিতা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, তার নাম কোরআন শরীফ। এই যে হাজারো মানুষ কাবা শরীফে দেখতাম, বিভিন্ন দেশের মানুষ আশপাশে দাঁড়িয়ে নামাজ পড়তো। বিশেষ করে ডাক্তার বান্দর বালিলা, ওনার তেলাওয়াত যখন মন থেকে তেলাওয়াত করতো তারাবির নামাজে, কত মানুষ আশপাশে, নারী পুরুষ সব তো এক জায়গায় দাঁড়ায়, কি কান্নাকাটি। যারা বোঝে জান্নাতের আয়াতগুলো পড়লে তারা আনন্দ পেত, জাহান্নামের আয়াত পড়লে অঝরে কাঁদত। আল্লাহ নিজে কোরআন শরীফ শোনার আগ্রহ পেশ করেছেন, আল্লাহ নিজে নাজিল করেছে। কে? বললাম না এটা ক্লাস চলছে, ছাত্রের মতো বলবেন। কে বলেন তো? উনি নিজে বলেন আমি কোরআন শুনতে ভালোবাসি। হে রাসূল আপনি পড়েন? নবীজি বলেন আমিও কোরআন শুনতে পছন্দ করি, ভালোবাসি। এজন্য মাঝে মাঝে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন তেলাওয়াত করো। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, নাজিল হয়েছে কোরআন আপনার প্রতি, আর আপনি আমাকে পড়তে বলেন, বিষয়টা কেমন হয়ে গেল না? নবীজি বলেন নাজিল হয়েছে আমার প্রতি, তাতে গিয়ে তুমি পড়ো, তোমার পড়া আমার শুনতে খুব ভালো লাগে। যিনি নাজিল করলেন তিনি শোনেন, যার উপরে নাজিল হয়েছে তিনিও শোনেন। অথচ আমরা একটু ব্যতিক্রম, কোরআন নিজে পড়তেও পারি না, শুনতেও চাই না। ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাজ্জিনাত, হে নবী আপনি যখন তেলাওয়াত করবেন, স্পষ্ট দলিল আর প্রমাণ মানুষ যখন বুঝবে, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দামি'i মিম্মা আরাফু মিনাল হক। যখন আপনার সামনে তেলাওয়াত হবে কোরআনে কারীম, তেলাওয়াত মানে, তেলাওয়াত শব্দের শাব্দিক অর্থ আমরা অনেকে বুঝি না, মনে করি কোরআন শরীফ পড়লাম, এর নাম ইকরা। তেলাওয়াতটা আলাদা। এলাকা যেহেতু গ্রাম অঞ্চলে, এলাকায় অনেকে গরু আর ছাগল পালন করেন। গরু আর ছাগল পোষে না? সারাদিন বিভিন্ন খড়কটা ঘাস, লতা পাতা এগুলো খায়। সন্ধ্যার পরে দেখবেন গরু দাঁড়িয়ে অথবা বসে বসে মুখ নাড়ায়। এটা বাংলায় আমরা বলি জাগর কাটে। কি করে? এই যে জাগর কাটা, এটার নামই আরবিতে তেলাওয়াত। তার মানে একেবারে যতগুলো খাবার খেয়েছে ওটা যেন আর
ভেতরে আস্ত না থাকে, পিষে একেবারে কাসফিম মাকুল করে ফেলে। যতক্ষণে যে পশু পাখি, গরু ছাগল, মহিষ ভেড়া যাই বলেন, রাতের বেলা ওরা যখন দিনের খাবারগুলো খেয়ে জাগর কাটতে থাকে, মুখ মেলাতে থাকে, বারবার মুখ নাড়াতে থাকে। রব্বুল আলামিনের নবী বোঝাতে চেয়েছেন তেলাওয়াত মানে সারাদিন সারা রাত মানুষ যেগুলো করবে ওইগুলোই প্র্যাকটিক্যাল লাইফে মিলিয়ে মিলিয়ে আল্লাহকে দেখাবে, এর নাম তেলাওয়াত। এই জন্য সূরা বাকারার 221 নম্বর আয়াত দেখবেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আমি তাদেরকে কিতাব দিয়েছি, এই মানুষগুলো কোরআনে কারীম যখন তেলাওয়াত করে, এই যে তেলাওয়াতের কথা বলছিলাম, আল্লাহ এখানেও তেলাওয়াত শব্দটা দিয়েছেন। এরা যখন তেলাওয়াত করতে থাকে, যে জাগর কাটা, বারবার বারবার অনুশীলন করা, প্র্যাকটিক্যাল লাইফে মিলানো, যখন বারবার করতে থাকে। আমরা তেলাওয়াতের তাফসিরে ব্যাখ্যা পেয়েছি 4টা। 1 নাম্বার আপনাকে শুদ্ধ করে পড়তে হবে, 2 নাম্বারে ওটা বুঝতে হবে, 3 নাম্বারে যা বুঝলেন ওর উপরে নিজের জীবন চালাতে হবে, 4 নাম্বারে যতটুকু আপনি নিজে মানছেন এটা যেন ব্যক্তি, পরিবার, সমাজ আর রাষ্ট্র মানতে পারে, এই ব্যবস্থা করে দেওয়া লাগবে। আমার কথা বোঝা গেছে? আপনি কি এখানে কি মানুষের জন্য শ্বশুর বাড়ি আসতেছে? এখন বসেন, শরীর দেখো দিন। ওর এক ঠ্যাং আর আমার পুরা শরীর মিলেও তো হবে না। কোন দোকানে চাল খান আপনি? ওই দোকানে চাল আজকে 1 বস্তা নিয়ে যান। সারা দেশের চাল খেয়ে আমার অবস্থা দেখেন তো। না আলহামদুলিল্লাহ শরীর ভালো আছে, স্বাস্থ্য তো আল্লাহর দান। আমাদের নয় জালেমরা 3টা বছর এমন কোন টর্চার নেই যে আমার 3.5 হাত বডিতে করেন, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1টা ইঞ্চি জায়গাও বাকি নেই। যত রকমের টর্চার করা যায় সব করেছে। এই জন্য স্বাভাবিক হতে সময় লাগবে অনেক। শরীরটা তো আর নেই, ভেতরে একেবারে ফাঁফা হয়ে গেছে, জামা কাপড়ও খোলা যায় না। আল্লাহ ওনার স্বাস্থ্য দিয়েছে, আমার হিংসা হচ্ছে। আল্লাহ যেন আমাকেও দান করে। হিংসা করা জায়েজ আছে, কথা বললেন না? আছে কয়েকটা জায়গায় হিংসা করা জায়েজ আছে। 1 নম্বরে কোরআনের জ্ঞান যে মানে অর্জন করে আমল করে, তার সাথে যদি আপনি হিংসা করেন যে ও যদি প্রতিদিন কোরআনের 2টা আয়াত মানে, আমি 4টা আয়াত মানব, এই জায়গায় পাল্লাপাল্লি করা হিংসা করা কি বলেন? বলেন। আর একজন দান করে, সম্পদ আল্লাহ তারে দিয়েছে, আপনারা যতটুকু আছেন ওর সাথে যদি হিংসা করে পাল্লা দিয়ে আমিও করব, 2 টাকা দিলে আমি 4 টাকা দেব, এটা জায়েজ আছে। তাছাড়া পৃথিবীর কোনো কাজে আর হিংসা করা জায়েজ আছে নেই। যদি কেউ করে তাহলে তার পেছনের যে নেকিগুলো আছে, কাটে আগুন লাগলে যেমন ধ্বংস হয়ে যায়, সেও ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে যেন রমজানে হিংসা থেকে হেফাজত করেন, বলেন আমিন। তাহলে তেলাওয়াতের অর্থ বললাম কয়টা বলেন তো? 4টা। আরো জোরে বলেন। 1 ঘন্টা যদি কথা শোনেন, অন্তত 60 মিনিটে 1 ঘন্টা হয় না? 60টা জিনিস এখান থেকে মাথার ভেতরে নিয়ে যাওয়া লাগবে। তাহলে কোরআন বিশ্বাস করে তারা, যারা এর হক আদায় করে তেলাওয়াত করে। হক আদায় করে তেলাওয়াত করার অর্থ বললাম কয়টা? আপনি নিজের সাথে এবার মিলান তো। আপনি কি কোরআন বিশ্বাস করেন? হক আদায় করে আপনি পড়তে পারছেন? আপনি আন্দাজে বললে হবে। শুদ্ধ করে তেলাওয়াত বাংলাদেশে 100 জনের মাত্র 5 জন পারে। আমরা কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সদস্য হিসাবে আমি দেখেছি
বাংলাদেশে মাত্র 100 জনের 5 জন মানুষ কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে। বহুত বড় বড় বুজুর্গ দেখতে মনে হয়, অথচ কোরআন শরীফ পড়তে দেবেন মনে হচ্ছে নতুন জিবরাইল নাজিল করছে। বিশেষ করে যে লোক মারা গেলে মহিলারা 4-5 জন এক জায়গায় হয়ে পড়ে, ওদের তেলাওয়াতের সুর শুনেছি, জিবরাইল মনে হয় যদি শোনে কানের নিচে যেতে থাপ্পড় দেবে যে আমি নিয়ে আসলাম কি, আরে বলে কি। কোরআনে কারীম শুদ্ধ করে না পড়লে অক্ষরও যদি উচ্চারণ পাল্টিয়ে যায়, সেখানে সওয়াবের পরিবর্তে মারাত্মক অপরাধ গোনা হয়ে যাবে। স্যার এসেছে আমাদের মেরপুর এবং ভেড়ামারা এলাকার কৃতি সন্তান, কুষ্টিয়া জেলার বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার নায়েবে আমির জনাব আব্দুল গফুর, সাবেক উপজেলা চেয়ারম্যান মেরপুর, আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাজ্জেবা সেহাতে কল্যাণ কামনা করছি, তিনি যেন দান করেন। যে কথাটা তুলেছিলাম বলেন তো, 100 জনের মাত্র 5 জন মানুষ কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে, এটা কি খুব ভালো রিপোর্ট? বলেন বলেন। তাহলে হক আদায় করে পড়ার 1 নাম্বারই হইল না, 2 নাম্বারটা বোঝা, এটা তো 100 জনের 1 জন মাত্র। তার মানে আমরা আল্লাহর এই আয়াত অনুযায়ী কোরআনের হক আদায় করে তেলাওয়াত করা এবং আমরা কোরআনে বিশ্বাসী না, পাওয়া যাচ্ছে না। 3 নাম্বারটা তো আমার মনে হয় নেই। যতটুকু পড়ে ততটুকু মানে, এরকম মানুষ কম না বেশি? কম মানে নেই। আমি বসে বসে তেলাওয়াত করছি কি, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। রব্বুল আলামিন বলেন, হে নবী, এতিম মিসকিনদের খাবার দেবে, তাদেরকে খাবার দেওয়ার জন্য উৎসাহ দেবে। অথচ বহু মানুষে আয়াতটা পড়ে এতিম মিসকিনের খবরও নেই, তাদের যে ব্যবস্থা করা লাগবে সেরকম কোনো কাজ কারবারেও নেই। আমি বোঝাতে পেরেছি? সুতরাং যতটুকু সে পড়বে ততটুকু সে মেনে চলবে, এটা 3 নাম্বার। 4 নাম্বারে শুধু আমি নিজে মেনে জান্নাতে যাব না, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র যেন এটা মানতে পারে, সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে। আর আমরা ওইটা চাই। এই কথা বলেন না কেন? আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, উনি যদি কোরআন শরীফ শুদ্ধ করে পড়তেন, বুঝতেন, নিজে মেনে চলতেন, ওনার 13 বছর না 13 দিনও জেল খাটা লাগতো না। কিন্তু যেই বলেছে না আমি এটা মানাতে চাই বাংলাদেশের মানুষকে, তখন কিছু বা আমার রাম, বিশেষ করে দাদা বাবুরা রেগে গেছে। আপনি কি মনে করছেন উনি কোরআন শরীফ শুদ্ধ করে পড়তো, উনি বুঝতো, সুন্দর গলায় তাফসীর করতো, এই জন্য ওনারা 13 বছর আটক করে রেখেছিল? না। দাদারা যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, ওরা দেখতে পেয়েছে যে এই দেশে কোরআন ও মানাতে চায়, আর কোরআন যদি সবাই মানতে চায় তখন আমরা যে শয়তানি করি এটা মানুষ বুঝে পাবে। এই কারণে ওনারে আটক করে রেখেছে। যে মামলাগুলো ওনার নামে দিয়েছে আপনারা দেখেছেন, সর্বশেষ মামলা ছিল ধর্ষণের মামলা। যেই মহিলাকে সাজিয়ে নিয়ে এসেছিল পিরোজপুর থেকে, ওই মহিলাকে অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে আদালতে যে মেয়ে মাওলানা সাইদি তোমাকে ধর্ষণ করেছে? বলছে জি হ্যাঁ। তোমার জন্ম তারিখ কত? 1975। মানে ধর্ষিতা হয়েছে কত সালে? 1971। উনি বলেছিল যে মাননীয় আদালত আপনি পয়েন্টটা একটু নোট করেন, ওই মহিলার জন্ম 75-এ, ওরে ধর্ষিতা হয়েছে 71-এ, ওটাকে রুহের জগতে। ওই দিনই মামলা ঢিসমিস হয়ে যাওয়ার কথা না? হয়েছে না। বিচারপতির দায়িত্বে যারা ছিল তাদের ভেতরে একজন ছিল কালা মানিক, ওই যে বিসি উড়ে গেছে এইটা। এই শয়তান আফসোস করে বলেছিল যে মাওলানা সাইদের ফাঁসি দিতে পারলাম না, এটা আমার জীবনের আফসোস। আল্লাহ এখন পুরাটা উল্টিয়ে দেয়নি? এক কথা বলেন না কেন? কলার পাতায় আল্লাহ শুইয়েছে তাকে।